আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চায় বেইজ্জত করে, আল্লাহ যাকে চায় আকাশচুম্বী সম্মান বাড়িয়ে দেয় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি যাকে চাই আকাশচুম্বী সম্মান দান করে দেই। দুনিয়ার কোন মানুষ যদি পায়ের মধ্যে টেনে টেনে নিচে নামাইতে চায়, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি উপরে উঠাইতে চাই, দুনিয়ার কোন মানুষের শক্তি নাই, পিছন দিয়ে টানতে পারবে, নামানোর কোনো সাহস নাই। ঠিক কিনা? মালিককে দেখতে হবে যে আমার কাজটা কি মালিকের খুশির জন্য হচ্ছে কিনা। কি বলেন? আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ও মানুষ, কোন জিনিসটায় তোমাকে আমি রব থেকে গাফিল করে দিল? ও মানুষ, তোমরা কি ছিলে? তোমরা এত নিমক হারাম কেন মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় নিমক হারাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইয়া আমার বান্দা প্রথম অবস্থায় কি ছিল, বর্তমানে কি আছে, ভবিষ্যতে কি হবে একটা বার চিন্তা করে না। অথচ এই জমিনের মধ্যে আবু জেহেলের মতো, আবু লাহাবের মতো অনেক কাফির মুশরিকেরা তাকাব্বুরি করনেওয়ালা জমিনে আগমন হয়েছিল। একটাও দুনিয়ায় আছে না চলে গেছে? আওয়াজ দিয়ে বলেন, আছে না চলে গেছে? নমরুদ, ফেরাউন, কারুন, হামানের মতো বাদশাহী করনেওয়ালা দুনিয়ায় এসেছিল। আর এখনো যদি কোনো নমরুদ, ফেরাউন, হামানের মতো তাকাব্বুরি অহংকারী করনেওয়ালা জমিনে আসে, এই জমিনের জায়গায় থাকবে ফেরাউনের মতো বেইজ্জত হয়ে দুনিয়ার জমিন ছাড়া লাগবে কিনা? ফেরাউনের সিলসিলার মানুষ নাই, নমরুদের সিলসিলার মানুষ নাই। মানুষ হচ্ছে দুই ধরনের। এক ধরনের মানুষ হচ্ছে গুণগত মানুষ, আরেক ধরনের মানুষ হচ্ছে বংশগত মানুষ। তার বাবাও মুসলমান, সেও মুসলমান, তার বাবাও মুসলমান, দাদাও মানুষ, পরদাদাও মানুষ, সেও মানুষ। মানুষের সন্তান আমরা মানুষ। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে তুমি মানুষ হয়েছ ঠিক আছে, কিন্তু গুণগত মানুষের দাম আমি আল্লাহর কাছে আকাশচুম্বী হয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জন্মগত মানুষের কোনো দাম নাই। রব্বুল আলামিন জানিয়ে দেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েছি, তার আগে কোরআনের ঘোষণা দিয়েছি। কোরআন অনুকরণ করে যারা জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে তাদের নাম মানুষের কাতারে উঠানো হবে। বলেন সুবহানাল্লাহ। নয়তো আবু জেহেলও মানুষ ছিল, কারুনও মানুষ ছিল, ফেরাউনও মানুষ ছিল। দুনিয়ার কোন মানুষের নাম ফেরাউন রাখে নাই? রাখছে নাকি? হামান রাখে নাই, নমরুদ রাখে নাই। এত ঘৃণা কেন করে? তার আমল ভালো ছিল না খারাপ ছিল? সামনে সামনে বড় প্রশংসা করত, পিছনে গিয়ে মুনাফিকি করত কিনা? মুনাফিক ছিল কিনা? এখনো আছে কিনা? ভবিষ্যতেও থাকবে কিনা? সামনে সামনে বলবে রাম রাম রাম, পিছনে গিয়ে করে কার কাম? কার কাজ? শয়তানের কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে আমার এত অসংখ্য অগণিত অত নিয়ামত পাইলা রে বান্দা, আমি আল্লাহর দেওয়া অসংখ্য অগণিত নিয়ামত খাইলা, পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত অসংখ্য অগণিত নিয়ামত ব্যবহার করলা। ওয়ালা ইন কাফারতুম, কিন্তু এ বান্দা যদি আমি আল্লাহর কুফরিতে লিপ্ত হয়ে যাও, আমি আল্লাহর শুকরিয়া যদি আদায় করো না রে বান্দা, একটা বার চিন্তা করো, আমি আল্লাহর আযাব আর গজব বড় কঠিন। আল্লাহর আযাব কঠিন না সহজ? কঠিন না সহজ? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কিভাবে নিমক হারামি করো? ঘোষণাকার
বলতেছেন কে? আল্লাহ। কাইফা, কিভাবে? তাকফুরুনা বিল্লাহি, আল্লাহর সাথে তোমরা কিভাবে নিমক হারামি করো? আসলে বলেন তো, আমরা কি আল্লাহর সাথে নিমক হারামি করি না? একটু আওয়াজ দিয়ে বলেন, করি কিনা? একটু যদি তালাশ করেন, এই তো এক পার্শ্বে সামিয়ানা পেন্ডাল, আরেক পার্শ্বে দোকান, এই সেই আবিজাবি। ওই মজলিস থেকে দোকানে মানুষ বেশি না কম? কথা বলেন, মন থেকে একটু কথা বলেন। বেশি। কেন বলেন তো? সারা দিন সারা জীবন দোকানে, হাটে, মাঠে, বাজারে চলাফেরা করতে পারি, কোনো বাধা নাই, কিন্তু আজকের জন্য এই মজলিসটা জান্নাতের বাগান। আল্লাহর বাহিনী চতুর্দিকে বেষ্টন দিয়ে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করতেছেন, বলেন সুবহানাল্লাহ। তো আমরা রহমতের ভিতরে না, গজবের ভিতরে। ওনারা কোথায় আছে? এখানে হচ্ছে ইবাদুর রহমান, রহমানের বান্দারা কি করতেছে? আল্লাহর গোলামি করতেছে। আর ওইখানে শয়তানের অনুসরণ হচ্ছে। আমি অনুরোধ করব যে আপনি চিন্তা ভাবনা একটু করেন যে আপনি এখন কোথায়? বেহেশতের বাগানে না চাষটলে? এখন সন্ধ্যা পরে, এখন কের যে সময়, পেটের মধ্যে খিদা লাগার সময় না। 9 থেকে 10টায় এখন বাহিরে আছেন, এত বড় সুন্দর ইন্তেজাম রেখে আপনি বাহিরে। আগামীকাল তো এই জায়গায় এই সময় মাহফিল থাকবে। তো আল্লাহ জানিয়ে দিচ্ছেন, মানুষ কোন জিনিস তোমাকে দুকায় ফেলে দিল? দোকান, চাষটল, বিভিন্ন খেলনাধুলা, কোন জিনিসটাই তোমাকে দুকায় ফেলে দিল? অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ও বান্দা, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা জবান দিয়েছি। জবানের মধ্যে কি দিয়েছি? 2টা ঠোঁট দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2টা চক্ষু দিয়েছি রে বান্দা। তোমার নিজের চোখে দেখতেছো। আজকের এই শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াবের মাহফিল, মুর্দেগানদের ইসালে সওয়াবের মাহফিল চলতেছে। তোমার 2টা চোখকে দেখো রে বান্দা, কিন্তু খেলনার দোকানে বসে আছো, চাষটলে বসে আছো, জালমুড়ির দোকানে বসে আছো। যেই চোখ আমার আল্লাহ দিয়েছেন, চোখ দিয়ে খেলনার দোকান চাইলে দেখতে পারো, মাহফিলের ভিতরেও বসতে পারো, ঠিক কিনা বলেন? ওয়াল লিসানাও, 2টা জিহ্বা দিয়েছি। আল্লাহ কয়টা জিহ্বা দিয়েছেন? কথা বলেন, কয়টা? ছোট্ট একটা, বড় একটা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2টা চক্ষু দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোমাকে কি 2টা ঠোঁট দেই নাই রে বান্দা? বান্দা, মাহফিলের মধ্যে বসবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবা। ওই আমি আল্লাহর নাম নেওয়ার জন্য দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এত নিয়ামত পাইয়া, এত নিয়ামত খাইয়া রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিভাবে তোমরা নাফরমানি করো। একদিকে মাহফিল চলে, অন্যদিকে বাড়িতে গল্প গুজব করো, আর মনের মধ্যে বড় চিন্তা লাগে প্রধান অতিথি সাহেব যখন আসবেন তখন মাহফিলে যাব। কি বলেন? এমন কোন জায়গায় কি দেখাতে পারবেন আল্লাহর রহমতের ফেরেশতারা প্রধান অতিথির অপেক্ষায় রয়েছেন, উনি যখন আসবেন তখন আসবে? কি বলেন? এমন কি কোনো কথা আছে? না। আজকের এই বাগানটা আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা নিযুক্ত করা হয়েছে। হাফফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে যেই আলোচনা করবেন, কোরআন হাদিসের বাগান, আজকের এইখানে বসে যারাই আলোচনা করবে, যারাই আসবে, চতুর্দিকে আল্লাহর ফেরেশতারা পাহারা দিয়ে আল্লাহর পক্ষ থেকে রহমত দিয়ে মালামাল করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তা আমরা কি এখানে বসে খুশি না বেজার? লাভবান না ক্ষতিগ্রস্ত? এদিকে আমি আলোচনা যাব না। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সংক্ষেপে হলো আলোচনা সারমর্মটা একটু বলে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। বান্দারে, ও বান্দা, তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদেরকে সুন্দর একটা জীবন দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রথমে কি বলেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা আল্লাহর সাথে কিভাবে নাশুকরিয়া করো, কুফরি করো, অকৃতজ্ঞ বান্দা কিভাবে হও, অথচ আল্লাহ তোমরা ছিলে মৃত, আল্লাহ সুন্দর একটা জীবন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি আমাকে সুন্দর জীবন দেন নাই? আল্লাহ কি দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও গোলাম, ও বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন দিয়েছি। শুধু জীবন দেই নাই রে বান্দা, মরণ বিশিষ্ট একটা জীবন দিয়েছি। প্রবাসী মানুষ যারা আছেন অনেকেই রিটার্ন টিকিট নিয়ে আসেন, ঠিক কিনা বলেন? আসবেন কিছুদিনের জন্য আসবেন, আবার কিছুদিন পরে বিদায় নিয়ে চলে যাবেন। তাহলে উনার গন্তব্য হচ্ছে স্থায়ী জায়গা, আর বাংলাদেশ হচ্ছে অস্থায়ী কয়েকদিনের জন্য মুসাফির, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও মানুষ, ও গোলাম, তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, মরণ বিশিষ্ট একটা জীবন দিয়েছি রে বান্দা, মরণ বিশিষ্ট একটা জীবন দিয়েছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীরাই মৃত্যুবরণ করবে, মরা লাগবে। তো দুনিয়ার জমিনে কিসের জন্য পাঠাইলাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে আমার গোলামির জন্য বানাইছি। কিসের জন্য? গোলামির জন্য। গোলামি চলবে কার? একটু আওয়াজ দিয়ে বলেন, গোলামি চলবে কার? গোলামি কাকে বলে? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে, আমার হুকুম মতো, নূর নবীর তরিকা মতো যদি তোমার জীবনটা গঠন করতে পারো, তোমার জিন্দেগিতে ওই মুসাফিরের জিন্দেগি তোমার সহজ জিন্দেগি, সফলতার জিন্দেগি, তোমার জিন্দেগি হয়ে যাবে আমি আল্লাহর কাছে জান্নাতি জিন্দেগি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, জবান দিয়ে যখন একটা কথা বলবেন, কথাটা বের করার আগে একটাবার চিন্তা করবেন, আমার কথার দ্বারা মানুষের কোনো ক্ষতি হচ্ছে কিনা। আমি যে লুকমাটা মুখে দিব, চিন্তা করবেন লুকমাটা হালাল না হারাম। আমি যে খাবারটা মুখে তুলে নিচ্ছি, আমার খাবারটা হালাল না হারাম। আমি যে কথাটা বলতেছি, আমার মাবুদ জানিয়ে দিচ্ছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা। ও মানুষ, জবান দিয়ে সুন্দর সুন্দর কথা বলো। আমার জবান দিয়ে ভালো কথা হচ্ছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দারে, তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ জীবন দিয়েছি রে বান্দা। তো জীবন দিয়েছেন কেন? তার গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার জানিয়ে দিচ্ছেন, বান্দারে, আমি আল্লাহ জীবন দিলাম, তাও দিছি মরণ বিশিষ্ট জীবন। কি বিশিষ্ট? মরা লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও মানুষ, মরণ বিশিষ্ট একটা জীবন তোমাকে আমি দিলাম। তুমি আমল করো কিংবা নাই করো, যতটা দিন এই জমিনে বসবাস করবা, তোমার রিটার্ন টিকিট ব্যবস্থা করা হয়েছে। এই দুনিয়ার জমিন থেকে তুমি মৌতের পেয়ালা গ্রহণ করা লাগবে কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার ছবি রইল পরে, যাওয়ার সময় দেখবে গো। বাবা গেল, দাদা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ওই অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও গোলাম, এই জমিনে তোমাদেরকে প্রেরণ করেছি রে বান্দা, তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো,
তোমরা এখনো আমি মাবুদকে চিনো, আমি রব্বুল আলামিনকে চিনো, আমি আল্লাহর গোলামি করো। কারণ তোমার যখন কোনো অস্তিত্ব ছিল না রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অস্তিত্ব দান করেছি। বলেন সুবহানাল্লাহ। মায়ের পেটের মধ্যে যখন ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন মা বাবার মাধ্যমে দুনিয়ার জমিনে আসার আগ মুহূর্তে যখন মায়ের গর্ভের মধ্যে গেলাম, আমার খবর মার খবর নাই, বাবারও খবর নাই। মায়ের পেটের মধ্যে সংরক্ষণ করেছিলেন কে? ফি করারিম মাকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা প্যাকেট করে মায়ের পেটের মধ্যে আমাদের খাবারের ব্যবস্থা করেছিলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে তোমরা একটু তালাশ করো, অতীতে তোমরা কি ছিলা, বর্তমানে কি আছো, ভবিষ্যতে তোমাদের অবস্থা কেমন হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর কিভাবে তোমরা না শুকরিয়া করো। বান্দারে আমি আল্লাহর কুদরতের দিকে একটু তাকাও, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে জীবনটা বিলীন করে দাও। নাম নিবেন কার? গোলামি করবেন কার? আল্লাহর। তো আমরা যদি আল্লাহর নাম না নেই, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও মানুষ, তোমরা তো ছিলে মৃত, আমি আল্লাহ জীবন দিয়েছি। জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো আকার ছিল না রে বান্দা, তোমার কোনো আকৃতি ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আর দুনিয়ার জমিনে এসে তোমাকে বংশ বিস্তারের মাধ্যমে এক একটা গোত্রের মধ্যে বন্টন করে দিলাম। আর এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর সৃষ্টি মানুষ, তুমি আসলা এই বংশে সেই বংশে, দুনিয়ায় এসে তুমি বংশের তাকাব্বরি, বংশের অহংকারী, গোষ্ঠীর তাকাব্বরি, মানুষ নে অহংকার তকব্বরি নিয়ে ব্যস্ত রয়েছো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় কোনো বংশ পরিচয় নিয়ে দাঁড় করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যার ভিতরে যত বেশি তাকওয়া ছিল, এর উপর নির্ভর করে আমার আল্লাহ জান্নাত দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে এই দুনিয়ার জমিনে গরিব মানুষকে তোমার পছন্দ লাগে না, অসহায় মানুষকে তোমার ভালো লাগে না, ঘৃণার চোখে দেখো রে বান্দা। কিন্তু তুমি দুনিয়ার জমিনে একটা নিদর্শন দেখো, মসজিদে যখন নামাজের মধ্যে দাঁড়াও, তোমার নয়, তোমার বাবার নয়, তোমার দাদার কোনো ক্ষমতা নাই, একজন গরিব মানুষকে পিছনের কাতারে দিবা, আর সামনের কাতারে তুমি বড় লোক দাঁড়াইবা। ঠিক কিনা বলেন? গরকার আল্লাহর ঘরে তোমার বাহাদুরি চলবে না, তোমার ঘরে তোমার বাহাদুরি, তাও তো তোমার ঘর না। তুমি মুসাফিরির জিন্দেগিতে দুনিয়ায় আসলা, এই দুনিয়ায় তোমার বাবা আসছিলেন, তোমার দাদাও আসছিলেন, যেই ঘরে তোমার দাদা ঘুমিয়েছিলেন, 3 তলা 2 তলা 1 তলা বিল্ডিং, যেই জায়গার মধ্যে তোমার বাবা ঘুমিয়েছেন, তোমার দাদাও ঘুমিয়েছেন, তোমার দাদাও দুনিয়ায় নাই, তোমার বাবাও দুনিয়ায় নাই, তুমিও তো দুনিয়ায় থাকতে পারবা না। অহংকার বাহাদুরি কাকে নিয়ে করবা, কি দিয়ে করবা? যেই জায়গা সম্পদ বিটাটুকু তোমার রয়েছে, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় হওয়ার পূর্ব মুহূর্তে যখন সিংহায় ফু দেওয়া হবে, সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে তুলার মতো উড়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, অহংকারী করে কোনো লাভ নাই, এই দুনিয়া থাকার জায়গা না, কিছুদিনের মধ্যেই তুমি বিদায় নিয়ে চলে যাইবা। ঠিক কিনা বলেন? বাইরে সময় কিন্তু বেশি নাই, আমরার নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। বলেন সময় কিন্তু বেশি নাই, আমরার নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। সময় যখন শেষ হইবে, সময় শেষ হইবে, কয়বার আমরার ঠিকানা। আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 দম তাকিতে বইল না মন দম তাকিতে বইল না মন আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ 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 আল জুড়ে আল্লাহ 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 দম তাকিতে বইল না মন দম তাকিতে বইল না মন আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ 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 তুমি জাহির তুমি বাতিন তুমি আউয়াল তুমি আখির তুমি আউয়াল তুমি আখির তুমি জাহির তুমি বাতিন অমর অটল আল্লাহ অমর অটল আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ 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 দম তাকিতে বইল না মন দম তাকিতে বইল না মন আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ 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 আল জুড়ে ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহ জালাল নাম যার শোনে ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহ জালাল নাম যার শোনে যায় না মজবি সৈয়াজিনে যায় না মজবি সৈয়াজিনে হইলেন নদী পার তুই আমারে ডাকে রে তুই আমারে ডাক আল্লাহ 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 ডাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শানাম যার শোনে ডাইকা হইলেন আমানত শানাম যার শোনে রোমাল দিয়া নৌকা বানায় রোমাল দিয়া নৌকা বানায় সৈনা হই অবাক তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ
জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন, আর রব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে, বান্দা আমার শুকরিয়া আদায় করো, আমার শুকরগুজার বান্দা হও। একটু পিছন দিকে তাকাও রে বান্দা, তোমার কোনো বংশ পরিচয় ছিল না, তোমার কোনো ব্যক্তি পরিচয় ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দিয়েছি, বড় বংশ বলে তুমি গৌরব করো, ঠিক কিনা বলেন? বড় ধনাঢ্য ব্যক্তি হিসাবে গৌরব করো, বড় সম্মানী হিসাবে গৌরব করো। আমার মতো দুনিয়ায় কে আছে, ঠিক কিনা বলেন? এই অহংকার করে লাভ নাই, লাভ নাই, লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী কার, আজকের বাদশাহী কার? কাল কিয়ামতের ময়দানে যখন বলবেন আল্লাহ আজকের বাদশাহী কার, কোন ব্যক্তির সাহস থাকবে না ওই সময় আল্লাহর জবাব দেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে, তোমার এই 40 বছর হায়াতের জিন্দেগি আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমার কোনো পরিচয় ছিল না, মায়ের গর্ভ থেকে তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম আমার গোলামি করার জন্য। 40 বছরের হায়াতের জিন্দেগি তুমি চাইলে গোলামি করতে পারো, চাইলে নাও গোলামি করতে পারো রে বান্দা। চাইলে হালাল খাইতে পারো, চাইলে হারাম খাইতে পারো। তুমি যদি চাও ভালো কাজ করতে পারো, চাইলে খারাপ কাজও তুমি করতে পারো। তুমি চিন্তা ভাবনা করো রে বান্দা, আমি আল্লাহ কিছুদিনের জন্য তোমার হায়াত দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, আবার তোমার জীবন ছেড়ে এই দুনিয়ার জমিন ছেড়ে মরণ আসবে, আর এই দুনিয়ার জমিন ছেড়ে পরকালের ডাকে সাড়া দেওয়া লাগবে কিনা। এজন্য এই আয়াতের মধ্যে ভালো করে লক্ষ্য রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে এত নাফরমানি করো, এত অকৃতজ্ঞ বান্দা তোমরা কিভাবে হইলা, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যত কিছু প্রয়োজন পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত সমস্ত কিছু দিয়েছি, কোনোদিন একটা টাকাও আমি নেই। শুধু তোমার কাছে চাওয়া আমার গোলামি করবা, আমি রবকে রব বলে স্বীকার করবা, রবের কুদরতি কদমে তোমার কপাল তলে টেকায়ে দিবা, সেজদা করবা, আমি আল্লাহর ডাক দিবা। এই সেজদার বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সৃষ্টি মিলে যত ইবাদত বন্দেগী করবে, তোমার মুনিবকে তুমি সেজদা করার মাধ্যমে সমস্ত সৃষ্টির ইবাদতের সমপরিমাণ সওয়াব তোমার সেজদার বদৌলতে আমি আল্লাহ পূরণ করে দেই। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টি মিলে আল্লাহর যত ইবাদত বন্দেগী করে, আমরা মানুষ জাতি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার বদৌলতে সমস্ত সৃষ্টির ইবাদত বন্দেগীর সমপরিমাণ আমাদের সেজদার মাধ্যমে আদায় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, ও বান্দা, তোমাকে দুনিয়ার জমিনে আমি পাঠাইলাম, দুনিয়ার জমিনে তুমি আবার থাকবা না, তুমি আবার বিদায় নিয়ে চলে যাবা। কোথায়? আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় হওয়া লাগবে কিনা। সুম্মা ইউমিতুকুম, তুমি আবার মরবা, মরে শেষ নাই। তুমি যদি চিন্তা ভাবনা করো 3.5 হাত মাটির গাড়ার মধ্যে রাখা হয়েছে, তোমার আর খবর থাকবে না, না না না, কবরের জিন্দেগিতে যাওয়া মানে শুরু, কি শেষ না শুরু। কবরে গেলে কি হয়? শুরু। দুনিয়ার জিন্দেগিতে যারা আসবে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। দুনিয়ার জমিন আমার আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের জিন্দেগি দিয়েছেন, মুসাফিরের জিন্দেগি, কিছু দিনের জিন্দেগি। এই দুনিয়ার শেষ আছে, শুরু নাই, শুরু আছে, শেষও আছে, কিন্তু পরকালের জিন্দেগির শুরু আছে, কিন্তু আর শেষ হবে না। এজন্য খেয়াল রাখবেন, আমরা মানুষ জাতি 3 ধরনের। আমরা জান্নাতে যেতে চাই কিনা? জান্নাতে যেতে চাই কিনা? একদল মানুষ হচ্ছে বেআমল ইমানদার মুসলমান, মুসলমান কিন্তু আমল তার একেবারেই নাই। আরেকদল মুসলমান আছে যাদের ইমানও আছে, তারা মুসলমান, আবার তারা ভালো আমল করে। আর 3 নম্বর হচ্ছে ওলি আল্লাহ। কারা? এরা মুসলমান, ওলি আল্লাহ মুসলমান। এই জন্য খেয়াল রাখবেন, এই 3 ধরনের মানুষের মধ্যে
আমি কোন প্রকারের মানুষে বলেন তো একটু দেখি? আমরা বেআমল। আমরা কি? আমল নাই। এখন যদি আমল না হয় তাহলে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিচ্ছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। বেহেশতে যেতে চাই কিনা? একটু কথা বলেন, চাই কিনা? তো চাবি লাগবে কিনা? চাবির নামটা কি? নামাজ। তো আমি বেশি কিছু বলবো না, কারণ যদি চাবি পাইতে চাই নামাজ লাগবে। নামাজ নাই, চাবি নাই, চাবি নাই, বেহেশত নাই। আর ইমানদার যদি দাবি করেন, নামাজ না পড়লে পরিপূর্ণ ইমানদার দাবি করা যায়? কারণ মুসলমান এবং কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আপনি যেই থাকেন আমার বলার বিষয় না। আপনি দেখতে হবে যে আমার কাছে নামাজ নাই, তবে নামদারি মুসলমানের কামটা কি? আমি তো নামদারি মুসলমান, যেই আপনি থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও গোলাম, তুমি দুনিয়ার জমিনে গেলা, একবার লক্ষ্য করে দেখো, এই দুনিয়ার জমিন তোমার সারা লাগবে। সুম্মা ইউমিতুকুম, তুমি মরবে। সুম্মা ইউহয়িকুম, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, তোমাকে যখন কবরস্থ করা হবে, মায়ার মানুষ যখন সরে আসবে, তুমি যখন একা একা পড়ে থাকবে, তোমার কবরে আর কোনো মানুষ থাকবে না। সাথী নাই রে, বাতি নাই রে, অন্ধকার কবরে একেলা, ওই কবরে সাথী পাবে নূরের নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা